হিমারিকা, এবার তুমি তোমার গাধাটার দিকে চেয়ে দেখো। গাধাটা মিশে গিয়েছে, মাটির তলে মিশে গিয়ে মাটি হয়ে গিয়েছে। আল্লাহ বলছে, এই উজাইর, তোমার গাধাটার দিকে তাকিয়ে দেখো। যখনই গাধাটার দিকে তাকালো, তখন গাধার পরিপূর্ণ কাঠামোটা, পুরো কাঠামোটা মাটি থেকে উঠে দাঁড়িয়ে গেল। আল্লাহর হুকুমে গাধার গোস্ত যেখানে যা কিছু লাগে সব লেগে পূর্ণ গাধাটা জীবিত হয়ে গেল। আল্লাহু আকবার। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মারতে পারেন, মরার পরে আবার জীবিত করতে পারেন। আল্লাহু আকবার। এই যে মরার পর জীবিত হওয়াটা, এটা বড় কঠিন জিনিস। কারণ মরার পরে, ওঠানোর পরে তোমার পঙ্খানো তোমার হিসাব হবে। কাল কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে এক পা নড়তে দেবে না আল্লাহ, এক পা উঠাতে দেবে না, যতক্ষণ পর্যন্ত চারটে প্রশ্নের উত্তর না দেবে। এ রহিমা বলো, এ ফাতেমা বলো, এ আব্দুর রহমান বলো, তোমাকে যে সময়টা দেওয়া হয়েছিল, 40 বছর সময় দেওয়া হয়েছিল, 100 বছর সময় দেওয়া হয়েছিল, ওই সময়টা তুমি কোথায় কাটিয়েছো বলো? যতক্ষণ পর্যন্ত না বলতে পারবে, পা উঠবে না। তোমাকে একটা যৌবন অবস্থা দেওয়া হয়েছিল, 18 থেকে 30 বছর পর্যন্ত। এই যৌবন অবস্থা খুব মজার জীবন। এটা তুমি সারা রাত ইবাদত করলে ইবাদত করতে পারতে। তুমি এই যৌবন অবস্থা কোথায় কাটালে তুমি বলো? আবার বলবে, তোমাকে মাল দেওয়া হয়েছিল, এই মাল তুমি খরচ করলে কোথায় বলো? আবার বলবে, মাল কোথা থেকে তুমি উপার্জন করলে, এটা জিজ্ঞাসা করা হবে। এই চারটে জিনিস, আর অন্য জায়গায় অনেক কিছু আছে, এই চারটে জিনিস আল্লাহ জিজ্ঞাসা করবে। তোমার বয়স কোথায় কাটালে, তোমার যৌবন কোথায় কাটালে, কোথায় মাল উপার্জন করলে, কোথায় মাল খরচ করলে, এই চারটে জিনিস যতক্ষণ পর্যন্ত বলতে না পারবে, ততক্ষণ পর্যন্ত কাউরির পা নড়চড় হবে না। তাহলে বড় কথা হলো এটাই, মরার পরে ওঠানো হবে। ওঠানোর পরে এই যে হিসাব, আর কমিট আছে, তো এই রকম ভাবে আপনাকে হিসাব করে জীবন তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পর্কে কত আয়াত যে বর্ণনা করেছেন, একমাত্র হাফেজরাই তাদের জন্য সুবিধা। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একটা চাচা, বিরাট সম্পদ, তার একটাই মেয়ে, মেয়েটা দেখতে খুব সুন্দরী, আর ওর একটা ভাইপো ছিল। হ্যাঁ, ভাইপোটার ইচ্ছা ছিল এই চাচার মেয়েটাকে বিয়ে করার। এ কোরআনের কথা, তাফসীরের কথা। তো চাচা দেবে না, তখন কি করতে হবে? ওর বেটিকে বিয়ে করতে হলে, ওর মাল সম্পদ নিতে হলে চাচাকে খুন করতে হবে। তাই চাচাকে খুন করে ভাইপোটা বড় একটা শহর আছে এলাকায়, ওই শহরের যে মেন ফটক, মেন গেট, ওইখানে ঠেলে রেখেছে। সকাল ভোর 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 গিয়ে ভাইপোটা কান্না শুরু করে দিয়েছে। ওই মার্ডার করেছে, ওই ফেলে এসেছে, ওই বাহানা করে কান্না শুরু করে দিয়েছে, আমার চাচাকে কে মারলো, কে ধরলো, এ বিচার চাই, বিচার চাই। যেমন ওসমান গনিকে হত্যা করার জন্য প্রতিশোধ চাই, বিচালিত ইতিহাস। হয়তো ওসমান গনির জীবনীর আজ পর্যন্ত আমি কোনো মৌলানার মুখে শুনিনি। এত জটিল বিষয়, হয়তো ওসমান আলাইহিস সালামকে হত্যা করার ব্যাপারে বিশাল ইতিহাস। তো যদি আল্লাহ কোনদিন চায়, ইনশাআল্লাহ ওটা আয়ত্তে করছে, ওটা একদিন খুতবা হবে, বক্তব্য হবে, দুর্দান্ত শোনার মতো। তো যাই হোক, তো এবার সকাল হলো, লোকেরা বেরিয়ে এলো। এবার ভাইপোর কান্না দেখে ওরা বিচার, এরা বলছে এই ফটকের ভিতরে যারা আছে তারাই খুন করেছে। খুনের বদলা তখন বহুত আপনার কোটি কোটি টাকার সোনা লাগতো, না 100টা উট লাগতো। এই বিপদে পড়ে গেল। অনেক লোক বুদ্ধিমান আছে, আরে অত কান্নাকাটি করার দরকার কি, মুসা নবী তখন বেঁচে আছে, আল্লাহ নবী চলো না মুসার কাছে যাই, ফায়সালা করে দেবে। হয়তো মুসার কাছে এলেন, বলে এই মুসা এই ব্যাপার, বলে ঠিক আছে। ওরা বললে তোমার আল্লাহকে বলো।
ওরা বলল তোমার আল্লাহকে বলো। আল্লাহকে বলল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আজবাহু বাকারা, একটা গাভী তুমি জবাই করতে বলো, ওদেরকে গাভী আনতে বলো। আল্লাহর হুকুমে হবে মুসা ওই লোকেদেরকে বললো একটা গাভী নিয়ে এসো। যদি যে কোনো একটা গাভী যদি এনে দেয়, জবাই করে দেয়, বাস মিটে যায় ওদের চুলকানি। ওরা বলছে আচ্ছা গরুটা কেমন হবে, বুড়ো হবে না বাছুর হবে না মধ্যম হবে, কেমন হবে? যাক বললো ওটা মধ্যম হবে। ওটাও যদি হয় সহজে হয়ে যায়। তারপর বলছে আচ্ছা গরুটা হাল বাওয়া হবে না আহাল বাওয়া হবে, গাড়ি টেনেছে না গাড়ি টানেনি, কেমন হবে? বললো না গাড়ি টানা হলে হবে না। ওরা যেমন যেমন চায় তেমনি তেমনি ওদের উপরে আল্লাহ তরফ থেকে বোঝা নাজিল হয়। এইভাবে অনেক কিছু বলতে বলতে শেষ বলতে আচ্ছা রং কেমন হবে, ওটাও যদি না বলতো রং কেমন হবে, যদি না বলতো যে কোনো একটা ওই রকম গরু নিয়ে এসে জবাই করলে হয়ে যেত, রং কেমন হবে? তখন তাদেরকে এমন একটা রঙের নাম বলালো সফর। হ্যাঁ, তা পিত রং, সে জটিল রং, কঠিন রং পাওয়া মুশকিল। দেশে খুঁজে খুঁজে ওই রং আর পাওয়া যায় না। তফসির দুর্বল হোক মজবুত হোক, তফসিরে আছে একটা যুবক ছেলে সে মা বাপের খেদমত করে, মা বাপের কথা ছাড়া একটা কথাও বলে না। ওর একটা গাই পোষা আছে, সব ফিটফাট মিলে যাচ্ছে সেই পিত রঙের। লোকেরা বললো বাবু তোমাকে গরুটা গাভীটা বেচতে হবে। বললো তা তো বটে, কিন্তু আমার আব্বা না আসা পর্যন্ত আমি বেচতে পারবো না। আব্বা কোথায়? বললো ঘুমিয়ে আছে। এখানে বিশালটা পয়েন্টে বার হয়, মা বাবার খেদমত বিশাল পয়েন্ট। হ্যাঁ, তো ওই ছেলে বললো মা বাপকে আমি বিন্দু বিসর্গ কষ্ট দিতে পারবো না, আমি এই আব্বা উঠবে তারপরে। তো আব্বা যখন উঠলো, ওঠার পরে তখন তাদের সাথে কথাবার্তা হলো। বলে কতটা লাগবে? বলবে এই চামড়া গরুটা ছাড়ানো হবে, এই চামড়ায় যতটা সোনা লাগবে ততটা সোনা নেব। ওরা বাধ্য হয়ে ততটা সোনা দিয়েই ওই গরুটা কিনলো। গরুটা কেনার পরে গোস্ত এক টুকরা নিয়ে হয়তো মুসা ওই মৃত্যু বডিতে ঠেকাইলো। মৃত্যু বডি উঠেই বলল আমাকে আমার এই ভাইপো কতল করেছে। বাস মিটে গেল। তাহলে বোঝা গেল কি মৃত্যুকে কিভাবে জীবিত করা হয় ওদেরকেও দেখানো হলো। আর মা বাপের খেদমত করার কারণে ও চামড়া ভর্তি সোনা পেল। আল্লাহ আকবার। হে আল্লাহ, এ পর্যন্ত যা কিছু বললাম, মরার পরে ওঠানো হবে, আনুষঙ্গিক অনেক কিছু বিষয় টেনে আনলাম। এগুলো আল্লাহ তুমি বুঝে সুঝে আল্লাহ যাতে তোমার 5 ওয়াক্তের সালাত এবং মরণকে ভয় করে নেক আমল করতে পারে আমার সমস্ত মা বোনেদেরকে, কচি কাচাদেরকে আল্লাহ তুমি তৌফিক দিয়ে তোমার নৈকট্য লাভ করার সুযোগ সুবিধা দিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হায়াত বাকি তো মুলাকাত বাকি।